নির্বাচনী ট্রাইব্যুনালে আমি মামলা করেছিলাম এবং 2021 সালে আমার প্রায় 780টা সেন্টারে প্রায় 21 লক্ষ ভোটার আমাদের, এবং সেখানে হয়েছে কি ইভিএম এর কোনো রেজাল্ট তারা দেয়নি, যেটা যে প্রিন্টেড শিট দেওয়া হয় সেটা না দিয়ে হাতে লিখে দিয়েছিল, যার কারণে আমি সব কিছু রুলস মেনেই সেই মামলাটা আমরা করেছিলাম ট্রাইব্যুনালে। এবং এরপরে কিন্তু এই মামলাটা করার পরে আমাকে কিন্তু হসপিটাল থেকে রুগী দেখা অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে গেল, এবং শুধুমাত্র এই মামলাটা করার কারণে, এবং 6 মাস আমি বিনা কারণে জেলে ছিলাম। তো আলটিমেটলি গিয়ে যেটা করলো কি, তারা এই মামলাটা খারিজ করতে পারেনি। তারা অনেক চেষ্টা করেছে, কারণ আমি তো চেয়েছি ওই যে তাদের হার্ড কপিগুলো আমি চেয়েছিলাম, যে যেখান থেকে তারা রেজাল্ট শিটটা দিবে, যে প্রিন্টেড কপিগুলো। তো আলটিমেটলি আমি শুনেছিলাম যে ওই রাতেই তারা এগুলোকে পুড়িয়ে দিয়েছে, যার কারণে তারা এগুলো আসলে দিতে পারেনি। তো এটা মহান রব্বুল আলমিনের রহমতে সেটা যে 5 অগাস্টের পরে যে আমি আবার সেটা, আমি তো এটা রেগুলার চাচ্ছিলাম যে তাদের এভিডেন্সগুলো। তো ফাইনালি আমি আবার ওই যে যেটা আমরা চেয়েছিলাম আমাদের যে আইনজীবী, যে রেজাল্টটা বাতিল করতে হবে, পাশাপাশি যে আমাকে মেয়র ঘোষণা করতে হবে, ওইটা ছিল যে রেজাল্ট বাতিল করে যে মেয়র, মানে আইনের যে ফাঁকফোকর যেখানে আছে সেখানে কিন্তু আমাদের আইনজীবীগুলো কিন্তু প্রথম থেকে বিশেষজ্ঞ আইনজীবীরা এই মামলাটি দেখছিল, এবং আমার প্রথম থেকেই কিন্তু ওই ব্যাপারে আমি খুব আমার কনসেন্ট্রেশন ছিল যে সব আইনের সব ধারা মেনেই আমরা কিন্তু এই মামলাটা করেছিলাম, যার কারণে রাইট আমার পক্ষে এসেছিল। তবে যে জায়গায় আপনি বলছেন যে একটি স্পষ্টভাবে আপনি হয়তো একটা জায়গা ইঙ্গিত করেছেন, তো সেই জায়গায় আমি বলছি আসলে দেখুন, আমার সময় ওই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন উনি বিজ্ঞ আইনজীবী ছিলেন, আমি হাসান আরিফ স্যারের কথা বলছি, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আসলে আইনের প্রতিটি ধারা ওনার মুখস্থ, এবং আমাকে কিন্তু 30 দিনের আগে শপথ করাননি উনি। 30 দিন উনি অপেক্ষা করেছেন, 30 দিনের মধ্যে আমার বিরুদ্ধে কোনো কিছু পড়ছে কিনা, অথবা আমার বিরুদ্ধে কেউ আইনিগত প্রক্রিয়ায় আমার বিরুদ্ধে রিট করছে কিনা, অথবা কমপ্লেন করছে কিনা, সব কিছু দেখে শুনে 30 দিন পরে 3 নভেম্বর, আমি অক্টোবরে আমি রায় পেয়েছি 1 অক্টোবর, বাট পুরো অক্টোবরটা উনি কিন্তু দেখেছেন, দেখার পরে 3 নভেম্বর আমাকে শপথ পড়িয়েছেন, যাতে করে এই 1 মাসের যেটা একটা বাধ্যকতা আছে যে 30 দিনের মধ্যে কিছু একটা হয়তো বা হবে। বাট সো দ্যাট আমি এটা মনে করছি যে উনি যখন একটা জিনিস প্রেজেন্ট করেছেন যে মেয়রের ব্যাপারে, এবং একটা স্টেজে উনি আমাকে বলেছেন যে আমি হয়তোবা যেহেতু একটা আইন হয়ে গেছে সেটা হয়তোবা তোমাকে আমাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ঘোষণা করতে হবে। তো আমি বললাম, আমি তো রায় পেয়েছি মেয়র হিসাবে, আমি কেন অ্যাডমিনিস্ট্রেটর হব? এরপরে কিন্তু সেটা ওনারা গিয়ে ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলে সেটা ক্যাবিনেটে তারা কিন্তু সেটা করেছে, এবং সেটা আইন পরিবর্তন করে আমাকে চট্টগ্রাম মেয়র ঘোষণা করেছে। কাজে এটা একটা বিশাল প্রেক্ষাপট সেখানে রয়েছে। তবে আমি যেটা মনে করি যে ইনফ্যাক্ট যে জায়গায় অ্যাডমিনিস্ট্রেটররা আছে সে জায়গায় আপনি যদি দেখুন যে কাজ কী পরিমাণ হচ্ছে, আর চট্টগ্রামে কী পরিমাণ, কারণ এখানে একটা আসলে দায়িত্বের ব্যাপার আছে, যে একটা মেয়র যখন একটা জনগণের একটা ম্যান্ডেট নিয়ে সেখানে কাজ করে, তাকে সব জায়গায় দৌড়াতে হয়। আজকে যদি কোনো জায়গায় ময়লা জমা থাকে সেখানে দৌড়াতে হচ্ছে, রাস্তাঘাটের কোনো দুরবস্থা থাকলে সেখানে যেতে হচ্ছে, আর যেখানে ধরেন আজকে জলাবদ্ধতা থাকে সেখানেও যেতে হচ্ছে।